আওয়ামী লীগ শাসন আমলের দীর্ঘ ১৫ বছরে দেশে মাঠ পর্যায়ের মতো লন্ডনে বাংলাদেশ হাইকমিশনও চলত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ইশারায়, যার মূল নিয়ন্ত্রক ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সেখানকার আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পদধারী বেশ কয়েকজন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দিন আর নেই যে নেতারা একসময় নিয়ন্ত্রণ করত হাইকমিশন। ক্ষমতা হারানোর পর স্মারকলিপি জমা দিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও ভবনের ভেতর ঢুকতে পারলেন না তারাই। যুক্তরাজ্যের স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দিতে। তবে তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করতে পারেননি। সেখানে ৬ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ নেতাদের। এমনকি দরজা ধাক্কানোর পরও হাইকমিশনের কোনো কর্মকর্তা বের হচ্ছিলেন না। এ সময় বারবার আওয়ামী লীগ নেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বেরিয়ে আসেন হাইকমিশনের একজন কর্মকর্তা। তারপরও ভেতরে যেতে দেওয়া হয়নি আওয়ামী লীগ নেতাদের। বাইরে দাঁড়িয়েই স্মারকলিপি গ্রহণ করেন ওই কর্মকর্তা। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে লিফলেট বিতরণ করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অনাগ্রহের মুখে পড়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ। পলাতক মন্ত্রীদের হাত থেকে কেউ লিফলেট নিতে রাজি হননি। পলাতক ৩ সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। লিফলেট বিতরণের শুরুতে একটি দোকানে ঢুকে পড়েন আওয়ামী লীগ নেতারা। সেখানে শফিকুর রহমান চৌধুরী একজন ক্রেতার হাতে লিফলেট দেন। এরপর কাউন্টারের ভেতরে দাঁড়ানো এক ব্যবসায়ীর হাতে লিফলেট বাড়িয়ে দেন আব্দুর রহমান। তবে ওই ব্যবসায়ী লিফলেট নিতে আগ্রহ দেখাননি। তিনি যেভাবে হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন সেভাবেই দাঁড়িয়ে থাকেন। আব্দুর রহমান মৌখিকভাবে অনুরোধ করলেও ব্যবসায়ী মাথা নাড়িয়ে তা প্রত্যাখ্যান করেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।